বিএনপিকে বলবো অবশ্যই আপনারা এবার যে পরিবেশটা রয়েছে, আপনারা যদি ইলেকশনে আসেন তাহলে তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে যে সংকটটা তৈরি হয়েছে সেটা দূর হবে। অনুরোধ বলবো যে ইলেকশন আসুক। যেহেতু আপনারা জানেন যে এই প্রেক্ষাপটে এই করোনা দুর্যোগ গিয়েছে, বন্যা গিয়েছে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বারংবার বলছেন তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি আছেন, যারা বিগত সময়ে গণমানুষের সঙ্গে ছিলেন, কাজ করেছেন, তাদেরকে নিয়ে মূল্যায়ন করবেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি দেশরত্ন শেখ হাসিনা কর্মী হিসেবে সেই করোনা দুর্যোগ থেকে শুরু করে আজ পর্যন্ত ব্যক্তি উদ্যোগে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ করেছি এবং সেই জন্যই কাজ করার জন্য আরো বড় প্ল্যাটফর্ম প্রত্যাশায় আমি আজকে মাদারীপুর 2 আমার যে জন্মস্থান সেখান থেকে আমি মনোনয়ন সংগ্রহ করবো রাজর এবং মাদারীপুর সদর। পদ পদবি ছাড়াই সারা বাংলাদেশে সবচাইতে বেশি সামাজিক মানবিক কাজ আমি করেছি আলহামদুলিল্লাহ, আমি এবং আমার সংগঠনের মাধ্যমে। সুতরাং যদি সেই একটা প্ল্যাটফর্ম থাকে সেই কাজটাকে আরো বড় পরিসরে ইনশাআল্লাহ করতে পারবো এবং সত্যিকার অর্থে যে ইতিবাচক রাজনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তনের বার্তা নিয়ে আমরা আগাতে চাই। এবার যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেত্রী বারংবার বলছেন, যারা জনপ্রিয়, যারা কাজ করেছে মানুষের জন্য, যারা পরীক্ষিত, এই যে করোনা দুর্যোগের টানা 700 দিন আমি নিজে করোনা আক্রান্ত হয়ে কাজ করেছি। সুতরাং আমার বিশ্বাস অবশ্যই নেত্রী এই ভালো কাজকে মূল্যায়ন করবেন। ইতিমধ্যে আমরা ছাত্রলীগের ব্যাপক পরিমাণ আমাদের সাবেক বর্তমানরা নমিনেশন নিয়েছেন, আমার সভাপতিও তার কুড়িগ্রাম থেকে নিচ্ছেন শোভন। সুতরাং বলবো তারুণ্যের জয় জয়কার হবে ইনশাল্লাহ, আমরা সেটা প্রত্যাশা করি। সেই কারণে আমাদের চাওয়া যারা তরুণরা কাজ করবে, তরুণরা এগিয়ে নেবে। এবার তরুণদের জয় জয়কার হবে। নেত্রী বারংবার বলছেন নেত্রীর প্রতি আমাদের শতভাগ আস্থা আছে, তিনি তরুণদেরকে সুযোগ দেবেন। নেত্রী মোদের সারা বিশ্বে